নির্বাচনে তো আপনি খুব কম আপনাকে দেখা গিয়েছে হুড খোলা গাড়িতে বা চার চাকায়। আপনি পায়ে হেঁটে প্রচার করেছেন। এত রোদ গরমের মধ্যে নিজেকে সুস্থ রেখেছেন কিভাবে? দেখুন, অ্যাকচুয়াল আমি গ্রামের মানুষ, ছোট থেকেই মাঠে কাজ করা অভ্যাস। গরুও চড়াতে হয়েছে, গরুর খাবার জোগাড় করা, নিজের জমির ফসল কাটা নেড়ানো ইত্যাদি কাজ ছোট থেকে অভ্যাস। আর গ্রামের ছেলেদের একটু অভ্যাস থাকে মাঠঘাটে যাওয়া, যেহেতু আমরা চাষি ঘরের ছেলে। আর রাজনীতিটাও করি সারা বছর, মানুষের সঙ্গে থেকেই করি। সেই জন্য যে হাঁটা, রোদে যাওয়া, জলে ভেজা, এগুলো অভ্যাস। তাই এবারের যে নির্বাচন গ্রীষ্মকালে হয়েছে, আমরা সবাই জানি এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে আমাদেরকে মানুষের কাছে পৌঁছতে হয়েছে। সকালবেলায় নিরামিষ খেয়ে বেরোতাম, কারণ অ্যাকচুয়াল আমার ধরুন নবরাত্রি এবং তারপরে পরে আমার জেঠিমা মারা গেছিলো, সেই জন্য পুরো নিরামিষ আহার ওই সময় চলেছে। তো এই একটা সকালবেলায় খেয়ে বেড়াতাম সেদ্ধ সেদ্ধ। বাকি যে টাইম থাকতো দুপুরবেলায় এসে জল বা একটু শশা, লাল চা, এগুলো খেয়েছি। খাবার বলতে গেলে এগুলোই। এবং লাস্টের দিকে অসহ্য কাটিয়ে দেওয়ার পর পুরো একেবারে টক ডাল, শাক, করলা ভাজা, এটা প্রতিদিন আমি খেয়েছি। এই খাবার খেয়ে প্রচারে বেড়াতাম। দুপুরবেলায় একটু ওই লাল চা, শশা এইসব খেয়েছি। রাত্রিবেলায় দুধ রুটি, যেটা আমার খাবার, সেটাই খেতাম। এর মধ্যে দিয়ে সারা বছর যেমন শরীর ফিট রাখি, নির্বাচনের সময় নির্বাচনের পরিশ্রম হয়েছে স্বাভাবিক। আর হুডখোলা গাড়িতে চড়িনি এই কারণেই যে পায়ে হেঁটে মানুষের যত কাছে পৌঁছানো যায়, গাড়িতে থেকে ততটা কাছে পৌঁছানো যায় না। তাই আমি এবারে নির্বাচনে কোথাও গাড়িতে চড়িনি। শুধু একদিন মাত্র লালবাগ শহরে একটা বাইক র্যালিতে আমি বাইক চালিয়েছি। সেইটা বাদ দিলে বাকি টাইম আমি পুরো পায়ে হেঁটে প্রচার করেছি সব জায়গায়। গাড়িতে চড়ে গেছি, হয়তো আইসবাগে গিয়ে নামলাম, আইসবাগে দুটো বুথ পায়ে হাঁটলাম, সেখান থেকে আবার হয়তো পৌঁছে গেলাম সন্ন্যাসীডাঙ্গা, সন্ন্যাসীডাঙ্গাতে আবার পায়ে হাঁটলাম। এই প্রচারটা আমি করেছি এবারে নির্বাচন। এবং সুস্থ রাখার অন্য কোনো মেডিসিন নেই। নিজের মনকে সুস্থ রাখতে পারলে শরীর অটোমেটিক সুস্থ থাকে। এবং একেবারে নিরামিষ আহার, অতিরিক্ত জলপান, লাল চা, শশা, এটাই আমার নির্বাচনের মধ্যে খাওয়া দাওয়া ছিল। একদম আমি সুস্থ শরীরে প্রচার করতে পেরেছি পায়ে হেঁটে। আপনার পৈতৃক ব্যবসা বলুন বা নিজের ব্যবসা বলুন, সেটি হচ্ছে দই। তো এই নির্বাচনের প্রচারকালীন আপনার ব্যবসায় কতটা ক্ষতি হয়েছে? দেখুন, আমরা যৌথ পরিবার। আমার দাদা, ভাইপো, ভাইজি, বৌদি, বাবা মা, আমি, আমার মেয়ে, বউ, এই আমাদের যৌথ ফ্যামিলি। আমাদের মূলত বিঘা আষ্টেক জমি, তার আবাদ। আর আমাদের মূল ব্যবসা হচ্ছে দই আর পনিরের ব্যবসা। বাবা করতেন, তারপরে আমরাও সামলিয়েছি। আমি টিউশন পড়িয়েছি 14 বছর, 15 বছর, সেই সময়তেও ব্যবসার সঙ্গে ছিলাম। যেহেতু এখন নির্বাচন বা নির্বাচনের আগেও রাজনীতিতে এতটাই যুক্ত হয়ে গেছে, পুরো ব্যবসাটাই আমার দাদাকে দেখতে হয়, দাদা সামলায়। আমি যতটুকু পারি তাকে হেল্প করি। আর বাকি হচ্ছে, আমাদের বাড়িতে 20খানা গরু আছে। এই গরু পোষা নেশা ছোট থেকে। আমি ছাত্র জীবনেও গরু চড়াতে গেছি। গরুর খাবার সংগ্রহ করা থেকে শুরু করে প্রতিদিন গরুর খাবার মাঠ থেকে গম, ভুট্টা কেটে নিয়ে আসা, মেশিনে কাটা, তখন তো এখনো সময় পেলেই করি। এই তো এখন নির্বাচন মিটে গেছে, এখন সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে গোয়াল ঘরে যাই। গরুদের নাদ ফাত পরিষ্কার, নাদে জল দেওয়া, তারপরে দাদা গিয়ে গরুকে খাবার দিচ্ছি, আমরাও দিচ্ছি। মাঠে ভুট্টার জমি, গমের জমি, এই যে গরুর খাবার সঙ্গে, এটা একেবারে কি বলবো, প্রাইমারি স্কুল থেকে অভ্যাস। আর গরু পোষাটা আমাদের কাছে নেশা, যেহেতু যাতেও আমি গোয়ালা, সেই কারণে এগুলো কোনো অসুবিধা বলে মনে হয় না, ভালো লাগে। গরু পোষার ক্ষেত্রে আমার সত্যি সত্যি নেশা রয়েছে। আমি ডেয়ারি ট্রেনিংও করেছিলাম 2013 সালে, যে ডেয়ারি ফার্ম করব বলে। কিন্তু সেই সময় পার্টির দায়িত্ব বেড়ে যায়, তখন ব্লকের দায়িত্ব থেকে আমি সঙ্গে সঙ্গে সেই সময় 13 সালের নভেম্বরে আমি জেলা সেক্রেটারি হয়ে যাই। তারপরে ভেবেছিলাম এখান থেকে মুক্তি পেলে ডেয়ারি ফার্ম করব। মুক্তি না হয়ে তখন 16 সালে আবার পার্টির প্রেসিডেন্ট হয়ে গেছি। 6 বছর পার্টির প্রেসিডেন্ট, 2টো টার্ম আমি ছিলাম। তারপরে বিধায়ক মানুষ ভোট দিয়ে বানিয়েছে, সেই কারণে আর ডেয়ারি ফার্ম করা সম্ভব হয়নি। তবুও বাড়িতে যে 20টা গরু আছে তাদের সেবা দেওয়ার প্রতিদিনই চেষ্টা করি, সময় পেলেই গো সেবা অবশ্যই করি। আর আমাদের যে ডেয়ারি বিজনেস, লস তো একটু হবেই, কারণ দাদা একা কতটা সামলাবে। তো দাদা যতটা পেরেছে নিজে করেছে। এখন আবার দৈনন্দিন জীবনযাত্রা, সকালবেলায় ঘুম থেকে উঠেই বাড়িতে যতটুকু পারি কাজকর্ম করে দেওয়া,
তারপরে 10টা-11টার মধ্যে স্নান খাওয়া দাওয়া সেরে আবার নির্বাচনী ক্ষেত্র যেটা আমার বিধায়ক এলাকা, সেই এলাকায় গিয়ে কালকে যেমন বেরিয়েছিলাম আপনার বাহাদুরপুর, জিয়াগঞ্জ, চুনাখালী সেক্টর। আপনাকে তো কালকে বোধহয় স্ট্রং রুম পাওয়ার দিতেও দেখা গেছে। স্ট্রং রুমেও গেছি দুপুরবেলায়, রাত্রিবেলায় ঢুকেছি। মানে আমি স্ট্রং রুমে পরশু দিনও স্ট্রং রুম পাহারা দিয়েছি। আগের দিন যেদিনকে ভোট শেষ হলো সেদিন রাত্রি 1টা পর্যন্ত থেকেছি। মানে অ্যাকচুয়াল কাজের মধ্যে থাকতে ভালোবাসি। ছাত্র জীবন থেকে রাজনীতিতে এসেছি, পারিবারিক কাজ করেছি, টিউশন পড়িয়েছি, দুবার এসএসসি কোয়ালিফাই করেছি। যে কোনো কারণে আমার চাকরি হয়নি, তারপর থেকে আমি আর এসএসসি বসিনি। আমি একদম নিজের টিউশন, পারিবারিক ব্যবসা, জমি জায়গা এবং রাজনীতির সঙ্গে যুক্ত আছে, এখনো আপনার সেটাই চলছে। ছাত্ররা বলছিল মাস্টারমশাই খুব ঈশ্বর ভক্ত, উনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো করেন। আপনি কোন কোন দেবতার পুজো করেন বাড়িতে? দেখুন, আমি একেবারে ক্লাস 5-এ আমি সরস্বতী পুজো চালু করেছিলাম। আমার খুব ভালো মনে রয়েছে যে আমরা বাচ্চারা পিকনিক করছিলাম ডিম দিয়ে, আমার গ্রামের ছেলে মেয়েরা মিলে। তো সেই পিকনিক করতে করতে আমরা ঠিক করেছিলাম যে এবার আমরা সরস্বতী পুজো করব। তো আমরা সবাই মিলে চাঁদা তুলে গ্রামের মানুষের কাছে চাঁদা নিয়ে 84 টাকা চাঁদা উঠেছিল, 1985 সাল সম্ভবত। তো 84 টাকা চাঁদা উঠেছিল, আর কিছুটা মা বাবা হেল্প করেছিল। 110 টাকায় সরস্বতী পুজো করেছিলাম সেই সময়। সেই প্রতিমা বড় হয়েছে, আমরা বড় হয়েছি, আমরা উপার্জন করতে শিখেছি। তখন থেকেই পুজো পাঠ করতাম। বাকি আমি 11-12-এ যখন ক্লাস করি তখন থেকে গ্রহরাজের পুজো আমি করি, শনিবার নিরামিষ খাই তখন থেকে। 2018 সাল থেকে আমি কামাখ্যা মায়ের ওখানে পুজো দিতে গেছিলাম, তখন থেকে আমি মঙ্গলবারে নিরামিষ খাই, রবিবারেও এখন আমি নিরামিষ খাই। আমরা হিন্দু, আমাদের যে দেবদেবী রয়েছে প্রত্যেকেরই আরাধনা আমি করি। আমরা সিদ্ধিদাতা গণেশের যেমন আরাধনা করি, দেবাদিদেব মহাদেবের আরাধনা করি, নারায়ণের আরাধনা করি, শ্রীকৃষ্ণের আরাধনা করি, সঙ্গে সঙ্গে মা কালী, মা দুর্গা, সরস্বতী সবার আরাধনা করি, রামচন্দ্রের আরাধনা করি। আমরা সনাতন, আমাদের যত দেবদেবী রয়েছে তাদের আরাধনা আমরা যত বেশি করব, আমাদের মন তত পবিত্র হবে, শরীর তত স্বচ্ছ থাকবে, শরীর তত সতেজ থাকবে। এটা আমার বিশ্বাস। আমি সেই বিশ্বাস থেকেই ধর্ম পালন করি এবং নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করি। নির্বাচন শেষ, এখন রুটিনটা আবার চেঞ্জ হয়েছে। নির্বাচন শেষ হলেও এখনও দেখুন সেইভাবে শেষ হয়নি। এখনও ইভিএম যেখানে রাখা রয়েছে স্ট্রং রুম, সেখানে যেমন আসতে হচ্ছে, কার্যকর্তাদের সঙ্গে বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখা করা, এগুলোও চলছে। তবে একটু বেশি পরিবারকে, নির্বাচনের 1.5 মাস যেভাবে একেবারেই পরিবার থেকে আলাদা হয়ে গেছিলাম এটা মনে হচ্ছিল। সেই ভোরবেলায় বেরোচ্ছি আর রাত্রে 1টা-1:30টায় বাড়ি ঢুকছি। তো আসতাম তখনও কাউকে হয়তো মা খালি ঘুম থেকে উঠতেন, আবার যেতাম তখন দেখতাম মা জেগে আছে, বাকি সবাই ঘুমিয়ে গেছে। এখন আবার সেই ওই জায়গা থেকে অনেকটাই সরে এসে হয়তো 9টা-10টায় বেরোচ্ছি বাড়ি থেকে, রাত্রিবেলায় 10টা-11টায় বাড়ি ফিরে যাচ্ছি। স্বাভাবিক হতে শুরু হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা আবার। শুনেছি আপনার যে যারা আপনাকে জামাই বলে সম্বোধন করে সেই এলাকার শিক্ষা সম্বন্ধে কি বলবেন? ওখানেও বিজেপি। দেখুন, মালদায় ব্যাপক রেজাল্ট হলো বিজেপি। আমার শ্বশুরবাড়ি ইংলিশ বাজার যে বিধানসভা, তার মহদেপুরে আমার শ্বশুরবাড়ি, সেখানেও বিজেপি ব্যাপক ভোটে জয়লাভ করবে। মালদার 6 থেকে 7টা সিটে আমরা জয়লাভ করব। মুর্শিদাবাদেও আমরা 7টার কাছাকাছি আসন জিতব, 7 থেকে 8টা আসনে জিতব। সারা বাংলায় আমরা 178+ 200 ক্রস করতে পারি জয়ের মাত্রা। আমরা সরকার গড়ছি নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে, 2/3 মেজরিটি নিয়ে। এটা নিশ্চিত হয়ে গেছে। 29 তারিখ ভোট, 4 তারিখে রেজাল্ট। আমরা যে ফেক কথা বলছি না সেটা প্রমাণ হবে 4 তারিখ। ধন্যবাদ।